এই মাছটির নাম খল্লা মাছ, আমাদের ডেমরায় বলে খল্লা মাছ, আর বরিশাল অঞ্চলে বলে ভাটা মাছ। এই যে আপনার নদীর পানি ভালো হওয়াতে এখন ওরা মেঘনা নদী থেকে এখানে ঢুকে পড়ছে। এই সময়টা ওদের দেখা যায়, পানি যখন নষ্ট হয় তখন দেখা যায় না। দেখেন কতগুলো একসাথে, ওরা সাধারণত দল বেঁধে চলে, ওরা খুব চতুর। কিন্তু কেন যেন প্রাণীরা আমাকে দেখলে এখন আর ভয় পায় না। এই দেখেন, ওরা হয়তো বুঝে ফেলে যে আমি ওদের জন্য দুশ্মন না, বা আমি মাছ শিকার করি না। তো অন্য প্রাণীরা, এখানে পাখিরাও দেখি আমাকে দেখলে এখন আর ভয় পায় না। এই দেখেন দল বড় হচ্ছে আস্তে আস্তে, কতগুলো মাছ দেখেন, খল্লা মাছ। আর বরিশাল অঞ্চলে হলো ভাটা মাছ। অন্য অন্য অঞ্চলে অন্য নাম থাকতে পারে, নানান রকম নাম। এই যে এরকম ডুব দিয়ে চলে যায়, একটু কোনো কিছুর আওয়াজ পাইলেই। এই যে এখনো আছে ওরা দল বাইদা। তো এগুলা আসলে গ্রামে যারা থাকে নদীর পাড়ে তারা চিনে, আর শহরে যারা থাকে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, তারা চিনে না। স্কুল কলেজে পড়ে কোনটা কি মাছ, এই সাপের মতো করে যে মাছও চলে এইটাই ওরা জানে না। এগুলো সবসময় এভাবে ভাইসা ভাইসা চলে, খল্লা মাছ। এই ওরা আমার দিকে আসতেছে আবার। ওরা এখন সাহস করে আসলে আমাকে ভয় পায় না, এই জন্যই ওরা আমার কাছে আসতেছে। এই দেখছেন, একটু কিছু পাইলে ওরা পাখি টাকির তখন এইভাবে, এই যে দেখছেন আমার কত কাছে আসছে দেখেন। আমি যে বসে আসছি ওরা কিন্তু দেখতেছে, তারপরে আমার দেখেন একদম। বাজারে দেখবেন এই মাছ আসে দূর দূরান্ত থেকে। মেঘনা নদীর মাছগুলো আমাদের এইদিকে আসে, ঢাকার বাজারেও আসে বিভিন্ন নদীর মাছ। উঠাইলে কিন্তু অন্যরকম পুরো মাছ। আর ওদের নাকি মাথাটা খুব হালকা, যার জন্য ওরা এইভাবে আপনার মাথা উঁচু করেই সাঁতার কাটে। দেখতে মনে হয় যে পুরো সাপ চলে যাচ্ছে। আর এখন তো সাপের সিজন, সবাই সাপ নিয়ে মাতামাতি করতেছে। এই একটু কিছু শব্দ পাইলেই ওরা ডুবে যায়। এখন আবার চলে যাচ্ছে নদীর দিকে, এই যে নদী দেখেন। খুব মজা, দেখলে দেখতে ইচ্ছে করে সারাদিন। ওরা এই আবার দিকে আসতেছে। অনেকগুলা, যদি কোনো ওই যে ঝাঁকি জাল মারে ওরা যদি আসে, ঝাঁকি জাল মারে ওদের ধরতে পারে না, এত চতুর ওরা, চলে যায় নিমিষের মধ্যে চলে যায়। এই আসতেছে আবার আমার দিকে, দেখি কতটুকু আসে। ওই দেখেন মাছগুলো এখন দেখা যায় পুরোই প্রায়, পানি তো পরিষ্কার এখন, কিন্তু বর্ষাকাল। নড়াচড়া করলে চলে যাবে। এই যে আমি যদি নড়াচড়া করি দেখেন, তাহলে ওরা হয়তো চলে যাবে। ওই চলে যাচ্ছে, দেখছেন, আমাকে খালি দেখছে যে দুটো স্টেপ দিছি। এই অংশটা আমি একটু দাঁড়ায় রেকর্ড করতেছি, কারণ আপনাদের জন্য এই যে মাছটা দেখা যায় স্বচ্ছ পানিতে, আর যদি সাঁতার কাটে একটু ঢেউ তৈরি হয়।
ওই দেখ সমস্ত মাছটাই দেখা যায় কত বড় বড় মাছগুলো। তবে ওরা ওই সাইজটা আর একটু বড় হয়, এর চেয়ে বড়ও হয় না ওরা।